হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব ডি নাইট লাভ এপিসোড 6 পার্ট 2। এপিসোডের শুরুতে রিনকে দেখায়। রিন যখন নিজের বেডরুমে আসে তখন খেম ওকে হাগ করে নেয় আর বলে আই মিস ইউ খুনলিন। দেন খেম বলে ওকে, তুমি যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি আমার ওয়াইফের সাথে ঘুমাবো। রিন বলে হেই, তুমি আমায় ওয়াইফ বলো না, ওকে? অনলি 2 ইয়ার্স, তারপর তোমার সাথে আমার কোনো রিলেশনই থাকবে না। খেম বলে হ্যাঁ, আমি তো এটাই তোমায় বোঝাতে চাইছিলাম। আমার কাছে মাত্র 2 বছর আছে তোমায় লাভ করার জন্য, আর এই 2 বছর তো ইউঁই চলে যাবে। তুমি আমার চোখের দিকে দেখো, তুমি বুঝতে পারবে আমি তোমায় ঠিক কতটা লাইক করি। ওয়েল, শুধু 2 বছর না, আমি তো তারপরেও তোমায় লাভ করতে চাই। রিন বলে নিজের কথা বন্ধ করো আর গিয়ে ঘুমাও। তখন খেম বলে আমি কি তোমার জন্য কিছু বানিয়ে দেব? তুমি কি কিছু খাবে? রিন বলে বাট তোমার বানানো খাবার আমি কখনোই খাবো না। ফেল। নেক্সট মর্নিং দেখায় কিরি পায়ের সাথে দেখা করতে যায়। কিরি পাইকে আক্স করে আচ্ছা, তুমি কি এখনো রিনকে লাইক করো? সো পাই বলে অ্যাকচুয়ালি রিন এখনো আমায় লাইক করে। বাট তখন মিস্টার কিরি বলে আমি জানি তুমি ওকে লাইক করো না, তাই তো তুমি ওর সাথে ব্রেকআপ করে নিয়েছো। ইউ নো ভেরি ওয়েল, ওর থেকেও বেশি আমি তোমায় লাইক করি। পাই স্মাইল করে। ওয়েল, নেক্সট সিন কাট হয়। রিনের পাপাকে দেখায়। উনি নকুনকে আক্স করে তুমি কি জানো পায়ের নিউ বয়ফ্রেন্ড কে? তখন নকুন বলে ও আর কেউ না স্যার, মিস্টার কিরি। তাই তো পাই বসকে ছেড়ে চলে গিয়েছে, বসের সাথে ব্রেকআপ করে নিয়েছে। মিস্টার ওয়াসিন নোট করে। নেক্সট সিনে রিনকে রিনের ড্যাড নিজের কেবিনে ডাকে আর বলে তুমি কি জানো পায়ের নিউ বয়ফ্রেন্ড কে? তো রিন বলে আমি এ ব্যাপারে কিছুই জানি না। তখন ওর পাপা বলে সেটা আর কেউ না মিস্টার কিরি। তখন রিন ভীষণ সারপ্রাইজড হয়ে যায়। হোয়াট, মিস্টার কিরি পায়ের নিউ বয়ফ্রেন্ড? বাট পাপা। তখন ওর পাপা বলে এর পরেও মিস্টার কিরি তোমায় প্রপোজ করেছিল। ওর সাহস তো দেখো, প্রথমে ও তোমার এক্সের সাথে রিলেশনশিপে আছে, এদিকে অফিসে তোমার আর ওর বিষয়ে গসিপ হচ্ছে। ফেল। রিন, তোমায় এখন তো কিছু তো একটা করতেই হবে। তোমায় কিরির কাছে যেতে হবে আর ওর সাথে কথাও বলতে হবে। নেক্সট সিনে রিনকে দেখায়। রিন কিরিকে কল করে আর বলে তোমার সাথে আমি কথা বলতে চাই, আর এটা ভীষণই ইম্পর্টেন্ট। সো আমি যে অ্যাড্রেসটা তোমায় দিচ্ছি তুমি সেই অ্যাড্রেসে চলে এসো তাড়াতাড়ি। নেক্সট সিনে ওই রেস্টুরেন্ট দেখায় যেখানে রিন কিরির সাথে কথা বলবে। রিন ওই রেস্টুরেন্টে বসে কিরির জন্য ওয়েট করছিল আর মনে মনে ভাবছিল এটা কি করে পসিবল হতে পারে, মিস্টার কিরি তো নিজেই এসে আমায় প্রপোজ করেছে আর এটাও বলেছে যে ও আমায় লাভ করে। সো এদিকে একই সময়ে ও পাইকেও কি করে লাভ করতে পারে। ও যখন এইসব কথা নিয়ে ভাবছিল তখন ওখানে মিস্টার কেরি চলে আসে। তখন রিন বলে আমি ডাইরেক্ট পয়েন্টে আসছি। ওয়েল, তুমি আমায় বলো ইউ লাইক পাই? বাট মিস্টার কেরি ও তো কিছুই বলে না।
একদম সাইলেন্স হয়ে বসেছিল। দেন রিন ওকে একটু ফোর্স করে অ্যান্ড ফাইনালি কিরি অ্যাকসেপ্ট করে নেয় যে এটা সত্যি। ও রিনকে লাইক করে আর ওর সাথে রিনের বিয়ে হোক সেটা ওর মম খুব ভালোভাবেই চায়। কজ রিনের স্ট্যাটাস, রিনের র্যাঙ্ক অনেকটা হায়ার, বাট পায়ের না। আর ওর মম পাইকেও একদমই পছন্দ করে না। ওর মম সবসময় চায় রিনের সাথে যেন কিরির বিয়ে হয়, বাট ও জানতে পারে রিন অন্য কাউকে লাইক করে, তাই ও প্ল্যান করে পাইকে সরিয়ে দেয় আর পাইকে বলে ওর সাথে ব্রেকআপ করে নিতে। তখন রিন বলে, হেই, ইউ আর সো ডিসগাস্টিং ম্যান, এইরকম কেউ কখনো করে? ওয়েল, তুমি জানো আমি এর জন্য ঠিক কতটা কেঁদেছি? তুমি জানো আমি কতটা স্যাড ছিলাম? হোয়াট এভার। তুমি কি সত্যি পাইকে লাইক করো না? সো তুমি এখন ওর সাথে কি করবে? ওয়েল, তুমি ওর কথা আর ভেবো না, তুমি ওকে ভুলে যাও, আমি ওর টেক কেয়ার করব। নেক্সট সিনে অফিস দেখায়। খেম নিজের ওয়ার্ক টেবিলে বসে নিজের কাজ করছিল। তখন ওখানে জি চলে আসে, ওই ব্যাড গার্লটা যে প্রথম দিন থেকে খেমকে একদমই লাইক করে না। ও কয়েকটা ফাইল আনে আর বলে, খেম, আই নিড ইউর হেল্প, প্লিজ আমায় একটু হেল্প করবে? আর খেম, ও তো ভীষণ কাইন্ড হার্টেড পারসন, সো ও রাজি হয়ে যায় আর বলে, এই রুমে তোমায় ওটা রাখতে হবে। ওটা ছিল একদম অন্যরকম রুম, স্টোর রুম টাইপে, যেখানে খুব একটা কেউ যেত না। খেম ওই ফাইলসগুলো নিয়ে ওই রুমের উদ্দেশ্যে চলে যায়। তখন খেম ওই রুমের মধ্যে অন্যরকম কিছু শব্দ শুনতে পায়। ও একটু কিউরিয়াস হয়ে যায়। ও ভাবে এর মধ্যে কি আছে। ও যখন ডোর ওপেন করে ওই রুমের মধ্যে যাচ্ছিল, তখন কেউ একজন ব্যাক সাইড দিয়ে ওকে খুব জোরে পুশ করে। খেম ফ্লোরে পড়ে যায় আর ডোরটা লকও হয়ে যায়। খেম ভীষণ ভয় পেয়ে যায়, কজ ও অন্ধকারে ভীষণ ভয় পায়। তার উপর পুরো রুমটা একদম বন্ধ। ফেল ওর ওই পুরানো ইনসিডেন্টসগুলো সব মনে পড়ে। ওই রাতের কথা যখন ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল আর ওর বাবা ওই অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। ও ভীষণ কাঁদতে শুরু করে। ও বারবার ডোরে নক করে, বাট কেউ ডোর ওপেন করে না। ও হেল্পের জন্য চিৎকার করে, বাট ওর আওয়াজ কেউ শুনতে পায় না। তবে আড়াল থেকে কেউ একজন এইসব দেখছিল আর ভীষণ মজা পাচ্ছিল, কজ খেমকে পানিশমেন্ট দিতে পেরে সে ভীষণ হ্যাপি। ফেল খেম ভীষণ ভয় পেয়ে যায়। ওর হাত পা শেক করতে শুরু করে, বাট খেম বুঝতে পারে ওর চিৎকার কেউ শুনতে পাচ্ছে না আর ওকে হেল্প করার জন্য কেউ এগিয়ে আসবে না। সো ও তখনই খুনরিনকে কল করে। খুনরিন তখন মিস্টার কিরির সাথে কথা বলতে বিজি ছিল, বাট যখনই খেমের কল আসে তখন খুনরিন কল রিসিভ করে নেয়। হ্যালো খুনলিন, প্লিজ সেভ মি, আই নিড ইউর হেল্প, প্লিজ আমায় বাঁচিয়ে নাও, আমি ভীষণ ভয় পাচ্ছি। বাট তখন রিন বলে, দেখো খেম, আমি এখন বাইরে আছি, সো আমার সাথে এরকম মজা করো না। বাট খেম ও তখন বলে, না খুনলিন, আমি কোনো মজা করিনি, আই এম ভেরি স্ক্যারেড, আমি এই রুমে লক হয়ে গিয়েছি, আমি বেরোতে পারছি না, প্লিজ হেল্প মি, বলে খেম ভীষণ কাঁদতে শুরু করে। প্লিজ খুনলিন, তুমি কল কাট করো না, আমি খুব ভয় পাচ্ছি, এখানে খুব অন্ধকার, প্লিজ আমায় বাঁচিয়ে নাও, আমি স্টোরেজ রুমে বন্ধ হয়ে গিয়েছি। তখন রিন বলে, বাই দ্য ওয়ে, তুমি ওই রুমে কি করে গেলে? তখন খেম বলে,
আমি কিচ্ছু জানি না, বাট আমার এখানে ভীষণ ভয় লাগছে। প্লিজ তুমি এখনই এসো, আমায় বাঁচাও, আমি লক হয়ে আছি। তখন রিন কিরিকে বলে, তুমি এখন যেতে পারো, কজ আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। বলে রিন কুইকলি অফিসে চলে আসে আর ওই রুমের বাইরে থেকে নক করে আর বলে, খেম তুমি কি ভিতরে আছো? তখন খেম বলে, খুললিন তুমি? ওয়েল, তুমি আগে দরজা খোলো, আমার ভীষণ ভয় লাগছে, ভিতরে খুব অন্ধকার, আমি একদমই এখানে থাকতে পারছি না, প্লিজ তুমি ডোর ওপেন করো। তখন খুললিন ওনার কাছে একটা এক্সট্রা চাবি ছিল, উনি ডোরটা ওপেন করে দেয়। খেম কুইকলি রিনকে জড়িয়ে ধরে আর রিন খেমকে টাইটলি হোল্ড করে নেয়। লিন, এটা কি তুমি? রিন বলে, ওয়েল, তুমি সত্যিই আমায় লাভ করো, তা না হলে তুমি এত তাড়াতাড়ি আসতে পারতে কি বলো? তখন লিন বলে, এই সময় এইসব কথা বলার নয়। বাট খেম, ও তো ভীষণ কাঁদতে শুরু করে। লিন, তুমি জানো আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম, এখানে কত অন্ধকার ছিল। তখন লিন বলে, ওয়েল, এখন তুমি কাম ডাউন হয়ে যাও, তোমার কিচ্ছু হবে না, আমি তো এসে গিয়েছি না, ডোরও ওপেন করে দিয়েছি, সো তুমি এত কেঁদো না। ওয়েল, বাই দ্য ওয়ে খুনলিন, তুমি আমায় বলো ইউ লাভ মি। বাট রিন বলে, আর ইউ ক্রেজি ম্যাড? এই টাইমে কেউ এসব কথা বলে নাকি? বলো না খুনলিন, ইউ লাভ মি প্লিজ। তখন রিন বলে, ইয়েস, আই লাভ ইউ। হ্যাপি? তখন খেম বলে, আই লাভ ইউ টু খুনলিন। ইয়েস, আই এম ভেরি হ্যাপি। বলে ও খুনলিনকে খুব টাইটলি হোল্ড করে নেয়। খুনলিন আরো খুব ক্লোজে বসেছিল। খেম ভীষণ হ্যাপি ফিল করছিল, কজ খুনলিন ফার্স্ট টাইম ওকে লাভ ইউ বলেছে। ওয়েল, ওকে মাই অল সুইটি, এখানেই ডিনাইড লাভ এপিসোড 6 পার্ট 2 এন্ড হয়। ওয়েট ফর নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।